হ্যালো। আমাকে বলতেছেন? জি, আমি আপনাকে বলছিলাম যে আপনি কি এই গ্রামে থাকেন? না, আমি ওই পাশের গ্রামে থাকি। ও আচ্ছা, মানে যদি কিছু মনে না করেন আমি কি কিছু কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ, বলেন। মানে আপনাকে আমার ভালো লাগছে। কি বলতেছেন এইসব? আমাকে আপনার ভালো লাগছে মানে? আব্বা, আব্বা, কই গেল? প্রতিদিন কলেজে যাওয়ার সময় তার আমি খুঁজে পাই না। সে জানে এই টাইমে আমি কলেজে যাই, করে টাকা দিয়ে গেলেই তো পারে। এখন যে আমি তারে কই খুঁজবো? আব্বা, আব্বা, কই গেলা তুমি? ওই যে কাজ শুরু করে দিছে। সে ভুইলাই গেছে তার মেয়ে যে কলেজে যাই। দাঁড়াও, প্রতিদিন একই ভুল করো, আজকে তোমার খবর আছে। আব্বা, তুমি এই জায়গায় কাজ করতেছো? তুমি কি ভুইলা যাও যে আমি সকালবেলা কলেজে যাই? হ্যাঁ, তুমি কাজে এসো ভালো কথা, তুমি 20 টাকা তো দিয়েই বা। মারে পকেটে 1 টাকাও নাই। এ খেতে আইছি শাক টাক টুকাইয়া বিকালে বেচছে, কালকে তো দিবানে। তুমি না প্রতিদিন এই একই কথা কও। প্রতিদিন এই 3-4 কিলো আমার হাইটা যাইতে হয়। আমার হাইটা দিতে কষ্ট হয় না? তুমি কি একটুও বুঝো না? আর রাস্তা দিয়ে যখন আমি হাইটা যাই তখন বাজে পোলাপান আমার ডিস্টার্ব করে। আর যদি আমি গাড়ি দিয়ে যাই তাহলে কি কেউ আমার ডিস্টার্ব করতে পারে? তাছাড়া আমার বান্ধবীরা সবাই কেউ মোটর সাইকেলে আহে, কেউ প্রাইভেট কারে আহে, কেউ গাড়িতে করে আহে। আর আমি প্রতিদিন হাইটা হাইটা যাই। আর তোমার কাছে কইলেই তুমি কও কালকে নিস, পরশু নিস, তারপর তোমার কোনো খবর থাকে না। মারে আজকের মতো যা, কালকে দিবানে আমি। আচ্ছা, যাইতেছি, কিন্তু কালকে থেকে যদি তুমি আমার টাকা না দাও না, আমি কিন্তু কলেজেই যাব না। কি কস মা, তুই কলেজে যাবি না? তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই যা, কালকে তো সত্যি সত্যি দিবানে। মারে ওই যে কবিতার 2 লাইন শুনাবি না? শুনে যা। এখন আবার কবিতা শুনতে মন চাইতেছে। শুনো তাইলে, দারিদ্র হারবে একদিন, জাগবে নতুন ভোরের প্রাণ। প্রতিদিন শুধু একই কবিতা শুনবে। বুকে আগুন, চোখের স্বপ্ন। মারে তোর এই কবিতা বুকে নিয়ে তো বেঁচে আছি। সোহেলের মা, সোহেলের মা, কি হয়েছে? কি হলো? চা বানাতে এত দেরি হয়? আসতেছি। কি ব্যাপার? হ্যাঁ, এত চিল্লাচিল্লি কেন করো? চা চা পাগল হয়ে গেছো নাকি? আমার কি চাকর পাইছো? হ্যাঁ, আমি কি এবারে চাকরা নেই? আচ্ছা, তুমি কি কিচ্ছু বোঝো না? হ্যাঁ, ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বিয়ে করাও, বিয়ে করে বাড়িতে একটা বউ নিয়ে আসো, আমাকে হাতে হাতে একটু সাহায্য করুক, তাও তো আমার একটু উপকার হয়। দেখো, ছেলেদের বন্ধু তো মারাই হয়, তাই হয় না? ও আচ্ছা, ছেলেটার বন্ধু আমি, কাজের জন্য আমি, অলওয়েজ সব কিছুর জন্য আমি। তুমি কি? হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা আমি মানলাম যে ছেলের বন্ধু আমি, কিন্তু তুমি তো বাবা। হ্যাঁ, আমি কি এলাকা এলাকা ঘুরে ঘুরে মেয়ে দেখবো? তুমি এটা একটু করতে পারো না? তুমি একটা মেয়ে দেখো। আচ্ছা, না হোক তুমি কাজের জন্য পারতেছো না, ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি কি ঘটককে খবর দাও? ঘটককে বলো যেন মেয়ে দেখে, মেয়ে দেখে যদি আমাদের বলে তাহলে আমরা যাব, গিয়ে মেয়ে দেখে আসবো, যদি পছন্দ হয় তাহলে তাই তারিখ দিয়ে আসবো। প্লিজ এতটুকু একটু করো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখছি। আর তুমি এক কাজ করো, ওই আসলে বর্তমান যুগের ছেলে মেয়েরা তো পছন্দ থাকতে পারে, তো সোহেলের কাছে জিজ্ঞেস করো, তার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমরা যাই দেখে আসি। না, এই দায়িত্বটা আল্লাহর রস্তে তুমি আমাকে দিও না, আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না, ওইটা তুমি জিজ্ঞেস করো। বরঞ্চ ও তোমাকে ভয় পায়, তো তুমি জিজ্ঞেস করলে সবচেয়ে বেটার হবে। আমি যদি জিজ্ঞেস করি দেখা যায় উল্টা সিধা বলে আমাকে বুঝাই দিবে, সেজন্য আমি পারবো না, তুমি জিজ্ঞেস করো।
আচ্ছা ঠিক আছে, ধরো আমি জিজ্ঞেস করব। আমি তাহলে অফিসে যাই। সাবধানে যেও। হ্যাঁ। যাক, ছেলেটাকে বিয়ে করলে আমি একটু বেঁচে যাব। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। হ্যালো, আমাকে বলতেছেন? জি আমি আপনাকে বলছিলাম যে আপনি কি এই গ্রামেই থাকেন? না, আমি ওই পাশের গ্রামে থাকি। ও আচ্ছা, মানে যদি কিছু মনে না করেন আমি কি কিছু কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ বলেন। মানে আপনাকে আমার ভালো লাগছে। কি বলতেছেন এইসব? আমাকে আপনার ভালো লাগছে মানে? দেখুন, আমি যা বলি সরাসরি স্টেটকার কথা বলি। আপনাকে আমার খুব ভালো লাগছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে নিয়ে আপনার কোনো টেনশন নেই। আমি এই গ্রামের সন্তান। আপনি চাইলে আমার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে পারেন। আমি আমার বাবার একমাত্র সন্তান। যখন যা চেয়েছি বাবা আমার কাছ থেকে তাই পেয়েছি। আপনার কোনো আপত্তি আছে? দেখেন, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন যে আপনি আমার সাথে সংসার করবেন? জানাজানি। আচ্ছা, মানে আপনার বাবা কি করেন? দেখেন, আপনি তো আমার সম্পর্কে কিছু জানেন না। আমরা নুন আনতে পান্তা ফুরাই। আমার বাপে কৃষি কাজ করে। ওই কৃষি কাজে যতটুকু ইনকাম করে আমরা দিনে না দিন খাই। ঠিক মতন আমার বাপে টাকা পয়সা আমার দিতেও পারে না। আমি কলেজে পড়ি, আমাকে চলতে অনেক হিমশিম খাইতে হয়। এমনিতেই আমাকে জীবনে অনেক কষ্ট। আমার মা নাই, ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার বাপে অনেক কষ্ট করে আমার মানুষ করতেছে। আপনারা তো বড়লোক মানুষ, সুখে আছেন, ভালো আছেন, শুধু শুধু কেন অশান্তি করতে চাইতেছেন? আমার মতন মেয়েরে বিয়ে করলে আপনাকে ফ্যামিলিতে কোনোদিন মাইনা তো নিবই না, শুধু শুধু অশান্তি হইব। তাই আমি বলতেছি, এইসব কথা কওয়া বাদ দেন, আমাকে মতো থাকতে দেন। আপনারা বড়লোক মানুষ, আপনাদের সাথে আমাকে যায় না। দেখুন, আমি তো আপনার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছি না। আপনি গরিব মানুষ নাকি সেটা তো আমার দেখার বিষয় না। আপনাকে ভালো লাগছে, আমি আপনাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আচ্ছা, আপনি এই গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছেন কেন? পাশেই তো শহরের রাস্তা আছে। তো ওই যে আপনারা আমি বললাম না, আমরা গরিব মানুষ। আমি প্রতিদিন কলেজে যাই, আমার বাপে 20টা টাকা তাও আমারে দিতে পারে না। এই কারণে ওই শহরের রাস্তায় না যাই, আমি গ্রামের এই ভিতরের রাস্তা দিয়ে চলাফেরা করি। বুঝতে পারছি। আমি যদি আপনার বাড়িতে আমার লোকজন মানে পাঠাই আপনার আমার বিয়ের ব্যাপারে, আপনি কি আপত্তি করবেন? আমার এমনিতে আপত্তি নাই, কিন্তু আমি আবারও কইতে চাইতেছি, আপনি শুধু শুধু আমার সাথে আপনার জীবনটা জড়ায়া আপনি নিজে অনেক অশান্তিতে থাকবেন। কারণ আপনার ফ্যামিলি কোনোদিনও আমার ওইভাবে গ্রহণ করতে পারবো না। শুধু শুধু আমার জীবনের সাথে আপনার জীবন জড়ায়া অশান্তি কেন বাড়াইতে চাইতেছেন? এর চাইতে আমি বলি কি, আপনি একজন ধনীর দুলালি দেখা বিয়ে করেন, অনেক সুখে থাকবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার সাথে কথা বলতে হবে না, যা কথা বলো আপনার পরিবারের সাথেই বলবো। জান, আপনার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আপনার বাবার নামটা কি যেন বললেন? বাবুল হাওলাদার। ও, বাবুল হাওলাদার। এরকম একটা সহজ সরল মেয়েকেই তো আমি খুঁজছিলাম। এরকম একটা মেয়েকে যদি আমি আমার ঘরের বউ বানাতে পারতাম। আমি তোমাকে আরো কাছে থেকে। কি রে, তুই এদিক ওদিক কি তাকাচ্ছিস? আর আমাকে ডাকলি, বল কি বলবি? আমি আব্বার জন্য অপেক্ষা করতেছি। আব্বা কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। সোহেলের বাবা, সোহেলের বাবা, হ্যাঁ, এইদিকে আসো তো। আসতেছে তোর বাবা, বসো। কি রে বাবা? আব্বা, তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি ডাকছি। আরে এত হেলি কেন করছিস? কি বলতে চাস বলে ফেল না। দেখ বাবা, তুই আমার একমাত্র সন্তান। হ্যাঁ, এ যাবৎ তুই যেটা আমার কাছে চেয়েছিস সেটাকে আমি তোকে দেইনি কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই একটা প্রাইভেট কিনবি, তাই না? তা কি কালারের কিনবি বল? আমি জানি আব্বা, ছোটবেলা থেকে তোমরা আমার কোনো কিছু অপূর্ণ রাখোনি। আমি যখন যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছো।
এক কথায় বলতে পারো ধনের দুলাল হয়ে আমি তোমাদের কাছে বড় হয়েছি। অভাব কি কষ্ট কি আমি কোনোদিন বুঝিনি। তবে আমি তোমার কাছে আজকে যেটা চাবো তোমরা আমাকে না করবে না প্লিজ। পাগল ছেলে, বল না কি চাবি বল। আসলে আব্বা, তোমরা তো চাচ্ছ আমি বিয়ে করি, বিয়ে করে এ বাড়িতে বউ নিয়ে আসি। অনেকদিন ধরে আমাকে বলছো। আমি একটা মেয়েকে পছন্দ করছি আব্বা। কি বলছিস সত্যি? সোহেল, মেয়ে অবশ্যই সুন্দরী, মেয়ের বাবা অবশ্যই 3-4টা গার্মেন্টস আছে, বড় বিজনেস করে। মেয়ের বাবা কি করে বল না, বল বাবা বল। আব্বা আমাকে একটু বলতে দাও, তোমরা যদি এত বলো তাহলে আমি কি বলবো? আচ্ছা এক কাজ কর, তুই ওই মেয়ের ঠিকানা দে, আমি আর তোর মা আজকে বিকেলেই যাব। কোথায় বাড়ি বল? মেয়ের বাপের গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই নেই। সে সাধারণ ঘরের একটা মেয়ে। শুনেছি তার বাবা একজন কৃষক, কৃষিকাজ করে সংসার চালায়। তার সংসারে তার মা নেই, তার বাবা এবং ওই মেয়েটা খুব লক্ষ্মী মা এবং খুবই ভালো, অসম্ভব সুন্দরী। আমি সেই মেয়েটাকে বিয়ে করে আমার বাড়িতে বউ করে নিয়ে আসবো। হ্যাঁ একদম চুপ, কখনো না। তুই কিভাবে ভাবলি একটা কৃষকের মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসবে? হ্যাঁ, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, আমরা চাই যে তুই তোর পছন্দ মতো বিয়ে করিস, কিন্তু তাই বলে এটা না যে সামান্য একটা গরিবের মেয়েরা আমার বাড়িতে বউ করে নিয়ে আসবি, এটা আমি কখনো মেনে নিব না। মা এভাবে কথা বলছো কেন? আমি তো শুরু থেকে বললাম যে তোমরা কোনোদিন আমার চাওয়া অপূর্ণ রাখোনি। এটাও তো আমার একটা চাওয়ার মধ্যেই পড়ে। আমার জীবন মরণের প্রশ্ন, যাকে না আমি সারা জীবন থাকবো। তোমরা কি চাও না যে আমি আমার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে সারা জীবন সুখে থাকি? দেখেছ তোমার ছেলের চয়েস, দেখছো? একটা কৃষকের মেয়ে, কৃষি কাজ করে, তার মেয়েকে সে বিয়ে করবে। দেখেছো? তুই একটা বড় লোকের মেয়েকে দেখ, পছন্দ কর, যার টাকা পয়সা বাড়ি গাড়ি নাম ডাক সব কিছু আছে, তাকে পছন্দ কর। আমরা কখনোই নিষেধ করব না, বরঞ্চ আরো যা যা লাগে সব কিছু দিয়ে তোর বাবা আর আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু একটা কৃষকের মেয়ে, তুই ভাবলি কি করে যে আমরা তাকে মেনে নিব? ঠিক আছে, তোমরা যখন আমার কথা শুনবা না, আমার কথা রাখবা না, আমিও তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা রাখবো না। আমার যা খুশি আমি তাই করবো। তুই কি করতে চাচ্ছিস? এই, চল। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা তোমার ছেলের, দেখেছো? ঠিক আছে, তুই যদি বিয়েই করিস ওই মেয়েকে, তাহলে দেখবো কেমন করে তুই এই বাড়িতে থাকিস। আমার ছেলে এতটা অবাধ্য হলো কি করে? ও তো এমন ছিল না। ও বুঝতে পেরেছি, তার মানে যত কিছু হয়েছে ওই মেয়েটার জন্য, তাই তো? ঠিক আছে, আমরাও দেখব তুই আমার সন্তান হয়ে ওই মেয়েকে কিভাবে এই বাড়িতে বউ করে নিয়ে আসিস, আমরা ওটা দেখব। কিরে মা, তোর আজকে খুব হাসি খুশি লাগতেছে। তুই কি সব ক্লাস পাস করেছিস? না আব্বা, আমি তো এখনো কলেজই শেষ করতে পারি নাই। কিন্তু আব্বা আজকে একটা ঘটনা ঘটছে, কথাটা যে কেমনে তোমারে কই। কিরে মা, কদি আমার কাছে? তোর তো মা নাই, আমি ছাড়া কবি কার কাছে? হ, তাও ঠিক। আজকে মা যদি বাইসা থাকতো, মার লগে কথাটা কইতে পারতাম। এখন তো তোমার কাছেই কইতে হইব। হ্যাঁ, তাদের কথা দে। আব্বা আজকে কলেজে যাওয়ার সময় একটা পোলার লগে রাস্তায় আমার দেখা হইছে। সেই যে পাশের গ্রামেই থাকে, অনেক বড় লোকের পোলা। সে নাকি আমারে পছন্দ করে, আমারে বিয়ার প্রস্তাব দিচ্ছে। আমি আব্বা কইয়া দিছি যে আমরা গরিব মানুষ, আপনাকে ফ্যামিলিতে আমগরে কোনোদিনও মাইনা নিব না। সে তো নাসর বান্দা, সে নাকি আমারই বিয়া করব। তাই তোমার নাম জিগাইছে, আমি কোন গ্রামে থাকি জিগাইছে, আমি কইছি। এখন আমার মনে হয় কি আব্বা, তোমার কাছে মনে হয় বিয়ার প্রস্তাব নিয়ে আইব। এইটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আসছি। মা রে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তুই তো শিক্ষিত। যেটা তুই ভালো মনে করস সেটাই তুই আমি রাজি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। এখন যা। আচ্ছা, ঠিক আছে, গড়ে গেলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু বাবুল সাহেবের বাড়ি খুঁজতেছিলাম। ওনার বাবুল বাড়িটা কোনটা সাহেব? বলতে পারবেন? আমি তো বাবুল সাহেব। ও আচ্ছা, আমি আপনার বাড়িতে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কি প্রস্তাব বাবা? দেখুন, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বিয়ে করতে চাও? তোমার পরিচয়টা কি? দেখুন, আমার বাড়ি পাশের গ্রামে। আজাদ সাহেব হচ্ছে আমার বাবা। ওনাকে তো সবাই চিনে জানে। ও আল্লাহ, এ তো অনেক বড় লোক। তোমার বাবার আমি চিনি। বাবা রে, আমি গরিব মানুষ, তোমার বাবা কি মেনে নিব? দেখুন, আমি যেহেতু আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি, আমার বাবা মা তারা অবশ্যই মেনে নেবে। আমি তাদের একমাত্র সন্তান, আদরের সন্তান। ছোটবেলা থেকে তারা আমার আশা অপূর্ণ রাখেনি। আশা করি আপনার মেয়েকে তারা অবশ্যই মেনে নেবে। বাবা, এক কাজ করি, আমি তোমার বাবা মায়ের সাথে যদি দেখা করি। দেখুন, তাদের সাথে কথা বললে হয়তো তারা একটু রাগ ঘোষা করতে পারে। আমি চাচ্ছি না আপনি তাদের সাথে কথা বলেন। মানে আপনি তো আমার পরিচয় পেলেন। আমি আপনার মেয়েকে একাই বিয়ে করতে চাই। বিয়ে করে আমি আমার বাড়িতে উঠাবো। যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনার মেয়ে আমার বাড়িতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই ভরসা আপনি আমার উপর রাখতে পারেন। বাবা রে, তুমি যে 5 জন মানুষ নিয়ে আমার বাড়িতে আসবা, আমি বসতে দেবো কোথায়? আমার মতো গরিব মানুষের মেয়ে তুমি বিয়ে করবা? দেখুন, আমার বাজার দরকার নেই, আমার সদাই দরকার। আমার সদাই হলে চলবে, আপনি এত চিন্তা করতে হবে না। আমি তাহলে আসি। আপনার মেয়ে আমার বাড়িতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই ভরসা আপনি রাখতে পারেন। আসি আমি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ না, আমি একটু চিন্তা করতেছি। কারণ তোমরা তো অনেক বড় লোক। আমাকে যদি বাড়িতে না মাইনা নেয়, যদি বাড়ি থেকে বের করে দেয়, আমার ভয় লাগতেছে। আচ্ছা, এখন তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজব্যান্ড। অন্তত তোমার সমস্ত টেনশন আমার উপরে ছেড়ে দাও। আমার বাবা মা, আমি তো তাদেরকে খুব ভালো করেই চিনি, তাই তো? ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। তাদের কাছে আমি যখন যা চেয়েছি তারা আমাকে তাই দিয়েছে। অভাব কি, কষ্ট কি, আমি কোনোদিনও বুঝিনি। কেন জানি তোমাকে তারা বউ হিসাবে মেনে নিচ্ছে না। অনেক বুঝিয়েছে তাদেরকে। তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে দেখবে তারা এই রাগারাগিটা আর করবে না। হ্যাঁ, তোমাকে বাড়িতে নিয়ে গেলে হয়তো একটু রাগারাগি তারা করবে, দুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। অন্তত সেই বিশ্বাসটা তুমি আমার উপরে রাখতে পারো। শোনো, তুমি হচ্ছে আমার বউ, তোমার সমস্ত দায় দায়িত্ব সব কিছু আমার উপরে। তোমার এত টেনশন করতে হবে না। আমি যখন তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার বাবা মা হয়তো একটু রাগারাগি করবে, রাগ দেখাবে, পরে দেখবে ঠিকই সব কিছু মেনে নেবে। আমার বাবা মা তো, আমি তাদেরকে খুব ভালো করে চিনি। চলো আসো। সত্যি কথা বলতে, আমার বাবা মা তো তোমাকে এখনো দেখেনি। তারা যখন দেখবে, তোমাকে দেখলে সত্যি অনেক খুশি হয়ে যাবে। ছেলেটা কই গেল? এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। কি অঘটনা ঘটায় ফেলে আমি কিচ্ছু বুঝতেছি না। আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর এই লোকটা, সে কোথায় গেছে কোনো খবরই নেই। বাড়িতে কি হইতেছে না হইতেছে কোনো কিচ্ছু না, কিচ্ছু জানে না। কি ব্যাপার, বাইরে পাইচারি করতেছ, কি হয়েছে? পাইচারি করবো না কি করবো? ছেলেটা সকালবেলা বের হয়েছে, তাও আবার কি জানো, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, মানে নতুন বর যেভাবে সাজে ওইভাবে, কিন্তু এখন পর্যন্ত বাড়ি আসে নেই। সোহেল, কিরে এইটা কি? আমার আব্বা, আমার মা। সালাম করো। এই দাঁড়াও, খবরদার। এই, এটা কি সেই মেয়েটা তুই যার কথা তোর বাবাকে আর আমাকে বলেছিস? জি, আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম, যাকে বিয়ে করার জন্য তোমাদেরকে বারবার বুঝিয়েছিলাম, ওই সেই মেয়ে। তোর সাহস কি করে হলো? তুই ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিস। এই, তোর জন্ম হওয়ার পরে তোর মুখে খাবার কি দিয়ে দিয়েছি জানিস?
সোনার চামচ দিয়ে। আর এই ছোট লোকের বাচ্চা, চাষার বাচ্চা, ওর মুখে কি দিয়ে খাবার দিছে সেটা জানিস? ওই যে নদী নালায় যে ঝিনুক পাওয়া যায় না, ঝিনুক, সেই ঝিনুক দিয়ে। আচ্ছা, ওর সাথে তোর মানায় যায় কখনো? হ্যাঁ, আর তুই সেই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চাকে তুই আমার বাড়ির বউ করে নিয়ে এসেছিস। আচ্ছা, তোর মাথাটা গেছে? গেছে তোর মাথা? তুমি কেন চুপ করে আসো? কিছু বলো না কেন ওকে? বলবো কি, তোমার ছেলের স্পর্ধা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ও আমার সন্তান হয়ে বিয়ে করে আনলো একটি চাষার মেয়েকে। মা, তোমরা এইভাবে কথা বলছো কেন? ও এখন আমার বাড়ির বউ, তোমাদের বউমা। অন্তত বউ হিসেবে যেভাবে কথা বলা উচিত সেভাবেই কথা বলো। আচ্ছা মা, আমি একজন ছোট লোক এই বাড়িতে নিয়ে আসছি, কিন্তু আমি তো ছোট লোক বড় লোক যাচাই বাছাই করে নিয়ে আসিনি। তোমাদের বয়স হয়ে গেছে, তোমাদের সেবা যত্ন করার জন্য এই বাড়িতে একটা মেয়ে দরকার, একটা বউ দরকার। আজকে যদি আমি বড় লোক একটা মেয়েকে এই বাড়িতে বউ করে নিয়ে আসি, সে কি তোমার সেবা যত্ন করবে? সে সবসময় আশায় থাকবে আমার শাশুড়ি আমাকে কি দিবে, আমার শ্বশুর আমাকে কি দিবে, আমার শাশুড়ি আমাকে কি রান্না করে খাওয়াবে। তুমি যখন খুশি আমার বউয়ের কাছে যা চাইবে, যা বলবে, আমার বউ তাই করবে। এই মেয়েটা এতিম, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। বড় হওয়ার পরে সে মাকে মা ডাকতে পারেনি, মায়ের আদর ভালোবাসা কি কোনোদিনও পায়নি। আজকে থেকে তো তুমি তার মা। তোমার তো মেয়ে নেই, অন্তত আমার স্ত্রীকে দিয়ে যদি তোমার মেয়ের স্বাদটা মেটে, এটা কি তোমার জন্য ভালো না? বুঝতে পারছি, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা না ওর মাথাটাকে নষ্ট করে দিছে। এই, আমার একটা কথা শোন বাবা, গরিবরা কি করে? ওরা তো মনে কর মেয়ে বিয়ে দিতে পারে না, তাই কি করে বড় লোকের ছেলে দেখলে ওই যে জাদু টাদু, ওই যে কি বলে না, তাবিজ টাবিজ, ওগুলো করে। তুই তো আবার ওই কবলে পড়িসনি। এই যে ছোট লোক না, এই ছোট লোকদের কাজই হচ্ছে সবসময় গরিবদের সেবা করা। হ্যাঁ, ও সেটাই করছে। ও তোর মাথাটাকে ওয়াশ করছে, সেজন্যই তো তুই ওর গুলি বলছিস। তোর মা বাবা যে তোকে এত কষ্ট করে মানুষ করেছে, সেটা কোনো দাম নাই। তার মানে আমাদের কোনো দাম নাই তোর কাছে? তোর কাছে এই মেয়েটাই সবচেয়ে মূল্য? হ্যাঁ, ঠিক আছে মা, বুঝতে পেরেছি। তোমাদেরকে এত বলার পরে, এত বোঝানোর পরেও তোমরা যেহেতু আমাদেরকে মেনে নিচ্ছ না, তাহলে আমিও তোমাদের বাড়িতে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। ঠিক আছে, আমাদের যখন তোর প্রয়োজন নাই, এই মেয়েটাকে যখন তোর প্রয়োজন, যা, যেখানে মন চায় সেখানে যা। থামো একটু, থামো। সোহেল, বিয়ে যখন করেই ফেলেছিস, বউকে নিয়ে ভেতরে যা। ঠিক আছে, চলো। দেখো, সাবধানে। তুমি এটা কি করলা? কি করলা তুমি? হ্যাঁ, যখন তুমি আমাকে বিয়ে করছো, তুমি কি করছো? আমার এলাকায় গিয়ে সারা এলাকা তুমি তন্ন তন্ন করে খবর নিচ্ছ আমার বাবার কতটুকু সম্পত্তি আছে, সত্যি আমার বাবা বড় লোক কিনা, সব যাচাই করে আমিন দিয়ে জাগা জমিন মেপে তারপরে তুমি আমাকে বিয়ে করেছো। আর আজকে তুমি সামান্য একটা ছোট লোকের বাচ্চারে আমার বাড়িতে ঢুকেছো। কেন করলে এটা তুমি? তাছাড়া কি করবা? কি করবা? তোমার একমাত্র সন্তান, ওকে যদি এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তোমার মানিজ্য আরও থাকবে? শোনো, তোমার এই বাড়িতে একটা কাজের বোয়া দরকার, দরকার না? মেয়েটা না হয় কাজের বোয়া হয়ে থাক। তুমি বোঝো নেই? শোনো, রাইট, একদম উচিত কথা বলেছ। 30 বছর ধরে তোমার সাথে সংসার করতেছি, কিন্তু কখনো এরকম কথা বলিনি, কিন্তু আজকে বোঝা গেছে যে তোমার মাথায় কিছু আছে। শোনো সোহেলের মা, এই সময় যদি আমি ওকে প্রেশার ক্রিয়েট করি, তাহলে ও এই বাড়ি থেকে সিনকেট করে চলে যাবে। তার চেয়ে কি আছে, ওকে কলে মারতে দাও। তোমার মাথায় যে এত বুদ্ধি, আসলে এটা আমার জানাই ছিল না। দেখতে থাকো কি হয়, চলো। মা, আমার একটা স্বপ্ন ছিল,
যে আমার শাশুড়িকে আমি নিজের হাতে শরবত বানিয়ে খাওয়াবো, সে আমাকে দোয়া করে দিবে, তারপর আমি বাসর ঘরে যাব। ও আচ্ছা, তোর স্বপ্ন ছিল না? এই এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কিভাবে সাহস হলো যে তুই আমার ড্রয়িং রুমে তুই আমার জন্য শরবত নিয়ে এসেছিস? আর তুই ভাবলি কি করে তোর মতো এরকম ফকিন্নির হাতে আমি এই শরবত খাবো? রাখ বলছে এখানে, রাখ। ঠিক আছে, তুই তো বাসর ঘরে যাবি, তাহলে আমাকে একটা কাজ করে দে, ঠিক আছে? তারপর তুই বাসর ঘরে যাস। এই যে আমার পা দুটো টিপে দে, আমার পা দুটো টিপে দিয়ে আমাকে ঘুম পাড়ে তুই বাসর ঘরে যাস। নে। আচ্ছা আম্মা, আমি এক্ষুনি দিতেছি। এই! তুই সোফায় বসছিস কেন? হ্যাঁ, এই সোফার দাম কত জানিস? তোদের 14 গোষ্ঠীকে যদি বিক্রি করি না, তবে এই সোফার দাম হবে না। নিচে বস, বস নিচে, বস। ভালো করে টিপ। আম্মা, একটু ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে, তুমি তো উদ্ধার করতেছো, কিন্তু তোমার হাতে তো জোর নাই। এই, তোর বাপ মা কি তোরে খাওয়ায় না? হ্যাঁ, না খাওয়াই দিচ্ছে, না খাওয়া আমার পড়ার পিছনে বাঁচাই দিচ্ছে তোরে এই বাড়িতে বউ হওয়ার জন্য। দেখছিস বড় লোকের ছেলে তো, যদি ছেলেটা পটায় টটা আমি বিয়ে করতে পারি, তাহলে রাজরানী ভাবে খাইতে পারবো, তাই তো? হ্যাঁ, ভালো করে টিপ। ঠিকতেছি। আর হ্যাঁ, আমি যে পর্যন্ত না ঘুমাবো এই পর্যন্ত তুই যাবি না। যদি যাস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আচ্ছা ঠিক আছে। এই, তুই কাঁদতেছিস কেন? তোকে আমি মারছি? হ্যাঁ, তোকে আমি মারছি? তাহলে কাঁদতেছিস কেন? হ্যাঁ, কেন কাঁদতেছিস? আরে শোন, এই কথা যদি আমার ছেলেকে বলিস না, তাহলে এই বাড়িতে থাকা তোর বন্ধ হয়ে যাবে। কথাটা ভালো করে মাথায় ঢুকায় নিস। আম্মা, আম্মা, আম্মা মনে হয় ঘুমায় গেছে। আমি চাই। নিপা, নিপা, বাবা, তুমি আইছো? এত শাক নিয়ে এলাম। ভালো। মুলা চলো, কত কষ্ট হয়েছে না তোমার, আমার কাছে দাও। চলো চলো। না, চোরের বাচ্চা, আমি আপনার বিয়ে বিয়ে আমি আপনার বিয়ে আমি আপনার পুরা শ্বশুর। বিআই মানে? এই যে এই দেখেন, এই যে টাটকা লাউয়ের টাটকা লাউ ডাগো নিয়েছি, এই যে রাখলাম। বিয়াই মানে? আরে আমার মেয়া আপনার বলে বিয়ে করছে। এই, ও না, একদম মিথ্যা কথা কইতেছে। এই, কি কইতাছস? চোরের ঘরে চোর? তোর 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 আত্মা করছে আমার ছেলে? হ্যাঁ। হ্যাঁ, না না না, ও শোনো, আমার কথা শোনো তুমি। ও মিথ্যা কথা কইতেছে। ও এই যে এইসব কোন বাঘ খেতে থেকে জানি চুরি করছে, বুঝছো? চুরি করে আমি পলাইতে পারে নাই, আমগো বাড়ি গেট খোলা পাইছে, চুপ করে ঢুকে পড়ছে। এখন কইতাছে যে আমার পোলা নাকি ওর হাত পা ধরে ওর মাইয়ারে বিয়ে করছে। তুমি ডাকো, বউরে ডাকো, দাঁড়াও। ডাকো। তোকে তোকে আমি পুলিশে দেবো। এখন দাঁড়া, একটু দাঁড়া। বিয়েন আপনারা তো ভালোই মজা করতে পারেন। আমি তো ভাবছিলাম আমি গরিব দেখে আপনারা আমার পাত্তাই দিবেন না। এখন দেখুন না, ভালোই আপনারা আমার সাথে আজ যত্ন কথাবার্তা বলতেছেন। তাই না? এই এই ছোট লোকের মেয়ে, এই ছোট লোকের মেয়ে, নিপা, নিপা,
আম্মা আমার ডাকতেছেন? এটা কে? আমার আব্বা, আমি এর লেগে চা বানাইতে গেছিলাম আম্মা। সোহেলের মা, আমার প্রেশার মনে হয় ডাউন হয়ে গেছে, দেখো তো। তোমার প্রেশার, তুমি দেখো আমারই প্রেশার ডাউন হয়ে গেছে, তুমি আমার জন্য ওষুধ নিয়ে আসো। বাবা আপনি তুমি খারাপ রয়েছে কি লিগা? কিছু করো না কি লিগা? শোন, এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাবে। আর হ্যাঁ, যাওয়ার সময় যদি কেউ জিজ্ঞেস করে কোথায় গেছিলি, খবরদার আমার কথা বলবি না, খবরদার আমার কথা বলবি না। বের হ, বের হ। কি হলো, তোর কথা কানের মধ্যে যায় না? বের হ, বের হ। বাবা দাঁড়াও, এই বাড়ি থেকে তুমি একা যাবা না। যেই বাড়িতে আমার বাবার কোনো সম্মান নাই, যেই বাড়িতে আমি বউ হিসেবে এখনো সম্মান পাই নাই, আমার বাবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হইতাছে, ওই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতেছি না। চলো বাবা, এই বাড়িতে আমি আর থাকবো না। চলো চল মা। এটাই চাইছিল না? দেখছো কোথাকার পানি কোথায় গেল। সত্যি কথা কি জানো, আমি বুঝতেই পারি নাই ও এত তাড়াতাড়ি এভাবে বের হয়ে যাবে। যাক, বাঁচা গেছে, একটা আপদ দূর হয়েছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি, বসো। আচ্ছা, যাও। এই, এগুলা নিয়ে গেল না? আচ্ছা জাগা, ওই পাশের বাড়ি গরু আছে ওদের, ওদের দিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য প্রেশারের বড়ি আইনো না। আল্লাহ, প্রেশার একাই নামে গেল। এখন শান্তি আর শান্তি। আহ, কি যে শান্তি। এখন মনের মতো পছন্দ করে ছেলেটাকে বিয়ে দেবো। নিপা, নিপা। সোহেল, কাকে ডাকছিস? কেন, আমি আমার বউকে ডাকতেছিলাম আব্বা। তোর বউ এই বাড়িতে নেই? নেই মানে ঠিক বুঝলাম না মা। নিপা নেই মানে? চলে গেছে, বাবার বাড়িতে চলে গেছে, তার বাবার রাজপ্রাসাদে। মা, আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। মানে আমার বউ আমার বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি কেন যাবে? তুই বুঝছিস না বাবা? বেশ, আমি তোকে বোঝাই বলছি। তোর শ্বশুর গ্রামের মধ্যে যে আসলো, তার খালি পায়ে, তার পায়ে ধুলা, গোবর, এই নোংরা লাগানো, এসে সোফার উপরে পা তুলে বসছে। আমি তাকে ভালোভাবে বললাম যে বিয়াই, আপনি যে এইভাবে এসে সোফার উপরে বসছেন, এলাকার লোকজন কি বলল, আর আপনি এভাবে বসছেন কেন? ও বাবা, এই কথা শোনার পরে আমাকে যে কি বলল বাবা, তোকে বলতেই পারবো না আমি। আমাকে কি বললো জানিস? আপনার ছেলে বিয়ে করার আগে আমার পা 2 ঘন্টা ধরেছিল, আমার মেয়ের আধা ঘন্টা পা ধরেছিল। তুই নাকি তাদের পা ধরে বিয়ে করছিস? কিরে, কথা বলছিস না যে? আমি আসলে তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। মানে আমি আমার শ্বশুর এবং বউয়ের হাতে পায়ে ধরে বিয়ে করেছি, এসব কি বলতেছো? তারা এই সমস্ত কথা কেন বলবো তোমাদেরকে? তোর কি মনে হয়, হ্যাঁ আমরা মিথ্যে বলতেছি? তোর বাবা মা মিথ্যে বলতেছে? হ্যাঁ, আরে কেউ বাবা মা, কোনো বাবা মা সন্তানের নামে মিথ্যা কথা বলে? সন্তানের জীবন নিয়ে মিথ্যা কথা বলে? সোহেল, জানিস আমার আর একটা জিনিস খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। তোর বউ যাওয়ার আগে কি বলছে জানিস? তুই নাকি নেশা করিস। আমাকে বলল আপনার ছেলে নেশা করে, বলল আপনার ছেলের ঘর আমি করব না, এই যে গেলাম, আপনার ছেলেকে আর আমার বাড়িতে পাঠায়েন না। আশ্চর্য ব্যাপার। আমি আমি নেশা করি মানে? আমি তো কোনো একটা সিগারেট টান দিয়ে দেখলাম না। নেশা করলাম কবে আবার? যে বউ এই বাড়ি থেকে যাওয়ার আগে একটাবার স্বামীর অনুমতি নিল না, আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না একটাবার স্বামীর পারমিশন নিল না, সেই বাড়িতে ওর মতো বউ আমার কোনো দরকার নেই। আমি তাকে কোনো আনতেও যাবো না, কোনোদিন আমি। সোহেলের মা, দেরি না করে 2-1 দিনের মধ্যে ছেলেকে বিয়ে দিতে হবে। আমি আজ থেকেই মেয়ে দেখা শুরু করি। আমি যাই। হ্যাঁ,
গাটা ম্যাচ ম্যাচ করতেছে। আম্মা, শাশুড়ি আম্মা, কি অবস্থা! সেই কখন থেকে ডাকতেছি, এই মহিলাটা আসে এখানে? আম্মা, এই দাঁড়ান, বসতেছেন কেন? বৌমা কি হয়েছে, ডাক্তার কেন? আপনাকে সেই কখন থেকে ডাকতেছি, ডেকে তো পাওয়াই যাচ্ছে না। আমি তো রান্নাঘরে কাজ করতেছিলাম। কি হয়েছে কও? শুনেন, আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল, বাসর ঘরে ঢোকার আগে আমার শাশুড়ি আমার পা টিপে দিবে। কাজটা করেন। কি কইতেছো বৌমা? আমি তোমার পা টিপে দিব? আমি তোমার শাশুড়ি। কেন, কোনো সমস্যা আছে? শ্বশুরকে তো আর বলা যাবে না, কে জানে তার চরিত্র কিরকম। আমি তো আর তার চরিত্র হিসেবে জানি না, তাই না? তাকে বলবো কিভাবে? বৌমা, তার চরিত্র সম্বন্ধে আপনি জানেন, আমি জানি না। কাজটা করেন, আপনার কোনো সমস্যা? বৌমা, তুমি কার সম্বন্ধে কি কইতেছো? হ্যাঁ, যার সম্বন্ধে তুমি কথা কইতেছো চরিত্র হিসাবে, উনি কিন্তু আমার হাজবেন্ড, তোমার শ্বশুর। তুমি ভুলে যাও না। আপনি চুপ থাকেন, আপনাকে যেটা বলছি সেটা করেন। আপনি যদি আমার কথা না শুনেন তখন আমি কি করব তা আমি নিজেও জানি না। আমার কিন্তু হাত উঠে যাবে। পাটা টেপেন, টেপেন, তাড়াতাড়ি করেন না। এই, আপনি কান্না করতেছেন কেন? কাজ করেন। আপনাকে পা টিপতে বলছি, কান্না করতে বলি নাই। সেই কখন থেকে নাটক শুরু করতে এখানে। ভাত তো মনে হয় খাই না, আল্লাহ খাওয়ায় না একে। জোরে টেপেন না, শক্তি নাই। আপনি বাসায় খান না, না খেয়ে থাকেন? কান্না বন্ধ করে কাজ করেন। নাটক। তুমি এনে দাঁড়ায় রয়েছো আর আমি তোমার সব জায়গায় খুঁজতেছি। তাছাড়া কি করব? বাড়ির মধ্যে থাকার উপায় আছে? মেয়েটাকে ভালো বুঝে এই বাড়ির বউ করে আনলাম। ও মা, মেয়ে তো নয় একটা আগুনের গোলা। ও মা, তোমার লগে আবার কি করছে? তোমার লগে কি করলো? আমার লগে কি করছে জানো? আমাকে বলতেছে আমার গোসলের পানি উঠায় দেন, না হলে থাপড়ায় আপনার গালের দাঁত ভেঙে দেব। এই কি একটা কথা বলো? ও আমার লগে কি করছে জানো? কি? আমার দিয়ে হাস করে হাত পাটি পাইছে। আমার দুনিয়ার বাজে বাজে কথা কইছে। আবার সবচেয়ে কষ্ট লাগছে কি জানো? ও না তোমার ব্যাপারে খারাপ কথা কইছে। আমার ব্যাপারে কি কি বলছে? কইছে যে আপনার দিয়ে পাটি বা আমার শ্বশুরের দিয়ে তো টিপেতে পারবো না, কারণ আমার শ্বশুরের চরিত্র ভালো না খারাপ আমি তো জানি না, আপনি জানেন। তাই আপনি আমার পা টিপা দিবেন। ও গো, আমরা মনে বড় একটা ভুল করছি। তুমি শরীরে কও না এই মেয়েরে জেন্দি গান শোনে দিয়েইতে। আসলে সোহেল তো বাড়ির থাকে না, ও মাঠে মাঠে কোথায় কোথায় থাকে। না ঠিক আছে, ঠিক আছে, তুমি বাড়ির মধ্যে যাও, আমি সোহেলের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, আমার তো বাড়ি যাইতে ভয় লাগে। ও সামনে পাইলে একটা না একটা হুকুম দিয়ে দেয় মানে। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করো, তুমি যাও, আমি সোহেলের সঙ্গে কথা বলি। যাও। যা করবা একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে, যাও। না না, সোহেলের সঙ্গে আজকেই কথা বলতে হবে, এক্ষুনি কথা বলতে হবে। ওই বাগানে যায়, ওই বাগানে দেখছি আমি ওকে, যাই দেখি, ওখানে কথা বলি। সোহেল, তোকে আমি খুঁজছি বাবা, কোথায় গেছিলি তুই? তোমার ভাবের সাথে তো তাই মনে হচ্ছে, তুমি আমাকে খুঁজতেছো। বলো কি হয়েছে? মানে বাড়িতে আমি তোর মা খুব অশান্তিতে আছি বাবা। এই বউটাকে নিয়ে আসলাম, এই বউটাতে বাড়িতে অশান্তি শেষ নাই বাবা। বাবা তুই একটা ব্যবস্থা কর, এই বউকে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো যায় এই একটা ব্যবস্থা কর। না, আমি তো তাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো না। তোমরা অশান্তিতে আসো না শান্তিতে আসো সে তোমরাই ভালো জানো। এই বউটা আমি আমার ইচ্ছে নিয়ে আসিনি। তোমরা আমার বউটাকে খেদিয়ে এই বউটাকে বাড়িতে নিয়ে আসার জন্য তো উঠে পড়ে লাগছো। এখন তোমরা নিজেরা এই মেয়েটাকে তাড়ানোর জন্য আবার উঠে পড়ে লাগছো কেন বাবা? আমাকে নিয়ে খেলতেছো কেন? আমি তো একটা মানুষ, আমি এলাকায় মুখ দেখাতে পারি না। মানুষ টিটকারি করে, আমি এই বয়সে 2টা বিয়ে করছি, আমার মুখ থাকে আব্বা? আবার বলতেছো এই মেয়েটাকে তাড়িয়ে দাও, আবার একটা মেয়ে নিয়ে এসে দিবা। মানুষজনের কাছে আমাকে আর কত অপমান করবা? বাবা বাবা দেখ, ওই আগের বউ সম্পর্কে তোকে যে কথাগুলো আমরা বলেছিলাম না, ওগুলো সব সাজানো মিথ্যা ছিল। আমরা আমরা ইচ্ছা করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম বাবা। আমি জানি বাবা, আমি সব কিছু জানি। তুমি কি ভাবছো আমি খোঁজ খবর নেইনি? এই বউটাকে তাড়ানোর জন্য তোমরা কি পরিমাণ চাল চালছো আমি সব জানি, আমি সব বুঝতে পারছি। আগের বউটাকে তোমরা যেভাবে তাড়িয়ে দিছো এখন এটাকেও তাড়াও, কারণ এটাও তো তোমাদের চোখে বিষ কাটা। আমি তোমাদেরকে অনেক বুঝাইছি, কোনো লাভ হয়নি। আমি এসব করতে পারবো না।
আমি এই বউকে তাড়িয়ে দিয়ে লোকজনের কাছে আবার ছোট হতে পারবো না। এই বউকে তাড়িয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাদের যা খুশি তোমরা তাই করো। সোহেল, শোন বাবা, আবার কথাটা শুনে যা। বোমা, কি হয়েছে? মারে, তোমাকে একটা কথা বলার জন্য আসলাম। কি কথা বলেন? মারে, মারে, আমারে আমারে তুমি মুক্ত করে দাও বোমা। আমরা কই কি, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার জন্যে আমরা খুব অশান্তিতে রয়েছি রে মা। যাব, আমার কাবিনে 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এই চলে মা, ওই যে জমি কেনার জন্য টাকা রাখছি না, ওটা নিয়ে আসো, যাও নিয়ে আসো। আরে দাঁড়া রয়েছো কেন, যাও। জীবন আগে নাকি টাকা আগে, জীবনই তো থাকে না। দাও বোমা, এ নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। টাকায় কোনো ঝামেলা নেই তো? ঝামেলা হলে কিন্তু আমি আবার আসব, তখন কিন্তু আপনাদের সমস্যা হবে। না বোমা, ওই ব্যাংকের তো উঠায় নিয়ে আসলাম। ঠিক আছে, ঝামেলা না হলেই ভালো, হলে আবার আসতে হবে। আচ্ছা আসি, বাই বাই। এতগুলি টাকা তুমি দিয়ে দিলে সব। না বুঝিয়ে দেখো কি সর্বনাশ হয়ে গেল। ও চলেও গেল, আমারে মারিয়েও গেল। আচ্ছা আচ্ছা সোহেলের মা, আমারে আগের বোমাটাই তো ভালো ছিল। সোহেলে কয়ে চলো না হয় ওই বোমাটা নিয়ে আসি। ও কি আইবো? আমরা যে অত্যাচার করছি, ওরা যে কষ্ট দিছি, আমার মনে হয় না যে ওই মায়েরটা আইবো। চলো না একটু যাই, আমরা যাই, 3 জন মিলে বললে অবশ্যই আসবে। চলো শরীরটা কয়ে দেখি। আসো। সোহেল, সোহেল, বাবা সোহেল। এই বউ, আরে কি করতে চাও তুমি? আরে কি আল্লাহ। হইছে? আরে তুমি কেদালতেছো কি জন্য? তাহলে আমি চুলা বানাবো না, কেরা বানাইবো? আর তুমি অসুস্থ না? আমি কইছি না তোমারে তুমি কোনো কাম করবে না, সব কাম আমি করব। আরে সংসারের সব কাজ তো আমার করা লাগবে, আমি কি ঘরে বসে থাকবো শুধু শুধু? বসে থাকো, তুমি যতদিন সুস্থ না হবা ততদিন আমি সব কাম করব। আচ্ছা ঠিক আছে, দেখ মনে। চলো আসো। আলে কাম করে থাকা লাগবে না। কি ব্যাপার আব্বা, বাড়িতে চুপচাপ এসে দাঁড়ালে? ঠিক বুঝলাম না। তোমরা নেপাকে আনতে যাওনি? গেছিলাম বাবা, কিন্তু আনতে পারলাম না। নিপার নাকি আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, ওখানে নাকি নিপা অনেক সুখে আছে। নিপার বিয়ে হয়ে গেছে? বাহ। আসলে ভালো মানুষের কত সব জায়গায় আছে, শুধু তোমাদের কাছে নেই। ছোটবেলা থেকে আমাকে সোনার চামচ দিয়ে বড় করছে। অভাব কি, দুঃখ কি, কষ্ট কি কোনোদিন বুঝতে দাওনি। এই সন্তানকে মানুষ করতে, এই সন্তান তোমাদের কাছে যখন যা চেয়েছে তোমরা সব কিছু দিয়েছো। বড় হওয়ার পরে এই যে আমাকে কষ্টগুলো দিচ্ছ, আমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড আমি কষ্ট করতেছি, আমি কষ্ট পাচ্ছি। তোমরা বাবা মা হয়ে কি এতটুকু বিবেকে ভাসেনি? আমি আমার পছন্দ মতো বাড়িতে বউ নিয়ে আসলাম, তোমাদের পছন্দ হলো না। সেই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমাদের পছন্দ করা মেয়েকে বাড়িতে আবার বউ করে নিয়ে আসলে। সেই মেয়েকে তোমাদের পছন্দ হলো না, সেই মেয়েকে টাকা দিয়ে বাড়ি থেকে আবার বের করে দিলে। আমি কি বাবা তোমাদের কাছে খেলার পুতুল? মানে আমাকে নিয়ে যখন খুশি তখন খেলবে, আর আমি তোমাদের মতো খেলা সাজিয়েই যাব? আমার শ্বশুর, সে একটা সহজ সরল মানুষ,
সে কৃষক মানুষ, খেতে খামারে কাজ করে তার সংসার চালিয়েছে। মানুষটা কোনোদিন ভালো জায়গায় বসতে পারেনি, ভালো জায়গায় ঘুমাতে পারেনি। এটা তার মেয়ের শ্বশুর বাড়ি, সেই সুবাদে তার আত্মীয়র বাড়ি। সে তার আত্মীয়র বাড়িতে একটু ভালো জায়গায় বসবে, ভালো খাবে, ভালো জায়গায় ঘুমাবে আশা করতেই পারে। মানুষটা সোফায় বসছে তার মতো করে। সেই বসাটা তোমার পছন্দ হয়নি। মানুষটাকে অপমান করে, মুখে যা আসে তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে। আমার কাছে মিথ্যা নাটক সাজালে, কত সুন্দর করে আমার কাছে মিথ্যা কথা বললে। একটা বড় বোঝার চেষ্টা করলে না যে আমার ছেলেটা এই মেয়েটাকে ভালোবেসে বাড়িতে নিয়ে আসছে, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে আমার ছেলেটা কতটা কষ্ট পাবে। আমি আমার চিন্তা করিনি আব্বা, আমি তোমাদের দুজনের কথা চিন্তা করে এই গরিব মেয়েকে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি। তোমাদের বয়স হয়েছে, তোমাদের সেবা যত্ন দরকার আছে। এই মেয়েটাকে তোমরা দুজন মানুষ যা বলতে মেয়েটা তাই শুনতো। কেন শুনতো জানো? শুধু তোমাদের একটু ভালো আচরণের, তোমাদের ভালো একটু কথার কারণে। তোমাদের কিসের অভাব ছিল? তোমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছুই তো ছিল। সবকিছু থাকা সত্ত্বেও তোমাদের গরিব মানুষকে মানুষ মনে হয়নি। এত অহংকার তোমাদের, এত অহংকার তোমাদের। নিজেদের অহংকারে আজকে ধুলোর সাথে সবকিছু মিশে গেল। আমার জীবনটাকে, আমার লাইফটাকে একদম একদম নষ্ট করে ফেললে। বাবা, আসলে আগে তো বুঝি নাই টাকা পয়সার গরমে কি না কি করছি। একটা গরিব মানুষের মেয়েকে এই বাড়িতে আনলি কত ভালো ছিল মেয়েটা, অথচ আমরা রাখতে পারলাম না। বাবারে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে তোকে আর একটা বিয়ে দেবো, সেটা গরিব ঘরেই তোকে বিয়ে দেবো। না বাবা, তৃতীয়বার বিয়ে করার মতো মন মানসিকতা আমার নেই। আমার তো সেই মনটাই নষ্ট হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা, সে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, যারা ভুক্তভোগী তারাই শুধু বোঝে। আমিও সেই ভুক্তভোগীর মধ্যে একজন হয়ে গেলাম। বাবা, তুই কষ্ট পাস না, চল ভিতরে চল, আয়।